হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার সুযোগ পাওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতির মান নির্ণয় করার সহজ একটি কৌশল শেখাবো। তবে এই মানগুলি হচ্ছে আদর্শ মান, অর্থাৎ মাধ্যমিক স্তরের যে মানগুলি আছে, যেমন সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, অথবা অন্যান্য যে ফাংশনগুলি আছে কস, কট, কোসেক, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি ইত্যাদির যে আদর্শ মান আছে সেইগুলো মুখস্থ না করে কিভাবে সহজে মনে রাখব তার একটি সহজ কৌশল আজকের এই ভিডিওতে শেখাবো। তাহলে চলো শুরু করি মূল ভিডিওটি। প্রথমে 0 থেকে শুরু করে 4 অবধি ডিজিট লিখব। 0 মানে 0, 1, 2, 3, 4। প্রত্যেকটি সংখ্যাকে 4 দ্বারা ভাগ করব। প্রত্যেকটির বর্গমূল করব। দুই দিয়ে 4 কাটলে 2 হয়, তার মানে 1/2। 4 4 কাটলে 1। এবার প্রত্যেকের বর্গমূল করলে কত দাঁড়াচ্ছে? 0 4 দিয়ে ভাগ করে 0, 0 বর্গমূল 0। √2, 1 বর্গমূল 1, √4 হচ্ছে 2, এটার বর্গমূল হচ্ছে 1, 2 বর্গমূল √2, √3, 4 বর্গমূল 2 আর 1 বর্গমূল করলে 1। তাহলে আমরা কি পেলাম হচ্ছে 0, 1/2, 1/√2, √3/2, 1। এই যে আমরা যে প্রথম যে মানগুলো পেলাম সেগুলো পুরোটাই হচ্ছে সাইন থিটার মান। তাহলে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে আমরা এই মানগুলো আমরা প্রথম ছকের ক্ষেত্রে 0 ডিগ্রির ঘরে বসাবো 0, 30 ডিগ্রির ঘরে বসাবো 1/2, 1/√2, 60 ডিগ্রি ঘরে √3/2 আর 90 ডিগ্রি ঘরে 1। এখান থেকে স্পষ্ট ক্লিয়ার যে 0 থেকে কোণের মান যতই বাড়তে থাকে ততই সাইনের মান ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। তো সাইনের মান পেলাম। এবার সাইনের শেষ থেকে আমরা যদি শুরুটা করি তাহলে আমরা কোস থিটার মান পাবো। কস থিটার মান, তাহলে 1টা শেষ থেকে শুরু করলে 1টা প্রথমে আসবে, √3টা সেকেন্ড পজিশনে আসবে, 1/√2টা মিডিল পজিশনে আছে, হাফটা যাবে ফোর্থ পজিশনে, 0টা যাবে শেষ পজিশনে। এটা হচ্ছে কস থিটার মান। তাহলে কস থিটার মান পেলাম 1, 0 ডিগ্রির মান 1, 30 ডিগ্রির মান √3/2, 45 1/√2, 60 ডিগ্রির মান 1/2, 90 ডিগ্রির মান 0। তাহলে এই মানটা আমরা কসের ঘরে বসাবো। তাহলে কসের ঘরে কত বসবে? 1, √3/2, 1/√3, 1/2, 0। সাইনের যে মানটা পেলাম তাকে উল্টে দিলেই কস থিটার মান পাবো। এবার এই দুটোর উপর ভিত্তি করে আমরা বাকি 4টা পুরো অনায়াসে খুব সহজেই বের করতে পারবো। তো তার আগে আমাদের জানতে হবে ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আমরা এর আগে সূত্র শিখছিলাম, যদি কেউ না দেখে থাকো তাহলে আমাদের
প্লেলিস্টে একটি ভিডিও আছে সূত্র সংক্রান্ত, সেটা দেখে নিতে পারো। তো ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে 0 1 দিয়ে ভাগ করলে কত হয়? 0 যদি 1 দিয়ে ভাগ করি ট্যান থিটার মান পেয়ে যাবো। 1/2কে √3/2 দিয়ে ভাগ করলে ট্যান 30 ডিগ্রির মান পাবো, 45 ডিগ্রির মান। সবগুলোকে ভাগ করলে যেটা পাবো সেটা ট্যান থিটার মান। তাহলে এরকম করে আমরা লিখতে পারি। তাহলে 0/1 ভাগ করলে ভাগফল 0, তাহলে ট্যান থিটার মান 1/√2/√3/2, এই 2 ক্যান্সেল হবে, তার মানে থাকতেছে 1/√3, 1/√2/1/√3। এই cos 45 ডিগ্রি, এই মিডিল মানটা 2 হবে এখানে 2। তাহলে 1/√2 1/√2 এটা সেম, তার মানে এটা কাটলে মানটা আসবে 1। √3/2 1/2, এই 2 ক্যান্সেল, তার মানে √3। 1/0, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। তো 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করতে হয় তার ভাগফলটা পাবো ইনফিনিটি, অর্থাৎ অসংজ্ঞাত। পাবো। তাহলে আমরা সাইন থিটার মান পেলাম 0, 30 ডিগ্রি মান 1/2, 45 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি √3/2, 90 ডিগ্রি 1। এটার শেষ ভাগ থেকে প্রথম থেকে লিখলে উল্টাটা লিখলে এটা 1 √3/2, 40 ডিগ্রি 1/√2, 1/2 0। ট্যান থিটা হচ্ছে সাইন বাই কস করলে যেটা পায় 0/1, তাহলে 0, 1/2/√3/2, এই 2 ক্যান্সেল হবে, তাহলে √3, 1/√2, 1/1, এরকম করে আমরা ট্যান থিটার মান পেলাম। এরপরে আমরা বাকি তিনটা খুব সহজে বের করতে পারবো। বাকি তিনটা বের করার সহজ পদ্ধতি হচ্ছে সাইন থিটা হচ্ছে কোসেক থিটার উল্টা। সাইন থিটা হচ্ছে কোসেক থিটার উল্টা। সাইন থিটা মানে হচ্ছে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। অর্থাৎ পরস্পরের অনন্য। সাইন থিটা সমান 1/কোসেক থিটা। তাহলে সাইন থিটা যা হবে কোসেক থিটা তার উল্টা হবে। তাহলে সেই হিসাবে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? সাইন থিটা 0, 0-র অনন্য কি? 0-র নিচে কিছু না, মানে 1 আছে। তাহলে 1 যদি থাকে, 0-র নিচে কিছু না থাকলে 1। এবার 0-র নিচে 1, তাহলে 1/0/1। তাহলে সাইন থিটার ঘরে 0 ঘরে আছে 0, 0 নিচে কিছু 1, তাহলে 0/1। এটার উল্টা হলে 1/0। আর কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ভাগফলটা কি হয়? ইনফিনিটি হয়, অর্থাৎ অসংজ্ঞাত হবে। তাহলে প্রথম ঘরটা হবে অসংজ্ঞাত। সাইন থিটা হচ্ছে 1/2, তাহলে এটার উল্টোটা কি হবে? 2টা উপরে যাবে, 1টা নিচে নেবে, তাহলে হচ্ছে শুধু 2। সাইন থিটা হচ্ছে 1/√2 আছে, এটাকে উল্টে দিলে হচ্ছে √2। কোসেক থিটায় সাইন থিটা দেওয়া আছে √3/2, এটাকে উল্টে দিলে হচ্ছে 2/√3, মানে এর অননক। নেক্সট আছে 1-এর অননক 1 হয়। এরপর আছে সেক থিটা। সেক থিটাটা হচ্ছে কস থিটার অননক। অর্থাৎ কস থিটা মানে আমরা কি জানি? কস থিটা মানে কি জানি? ভূমি বাই অতিভুজ। আর সেক থিটা মানে হচ্ছে তার উল্টাটা, অতিভুজ বাই ভূমি। অর্থাৎ এরা পরস্পর কি অননক। তাহলে কস থিটা সমান লিখতে হবে 1/sec থিটা। তাহলে কস থিটা যত হবে
তার উল্টা মানটা হচ্ছে সেক থিটা মান অননক। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কস থিটা হচ্ছে 1, 1 এর উল্টা 1, অর্থাৎ সেক থিটাটা হচ্ছে 1। √3/2, এটার উল্টা হবে 2/√3। তারপর হচ্ছে 1/√2, এটাকে উল্টে দিলে হচ্ছে √2, এক নিচে লেখাও যা না লেখাও তা। 1/2, এটাকে উল্টে দিলে 2টা উপরে যাবে। আর 0কে উল্টে দিলে 0-র নিচে কিছু মানে 1 আছে, তাহলে 1/0। তাহলে 1/0 যখনই করবো, 0 দিয়ে কোনো সংখ্যাকে যখন ভাগ করবো, এর নিচে কিছু 1 আছে, যখন উল্টে যাবে তখন ভাগফলটা অসংখ্যাত হবে, অর্থাৎ ইনফিনিটি হবে। নেক্সট বাকি থাকলো হচ্ছে কট থিটা। কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টা। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ট্যান থিটা কট থিটা পরস্পরের অনন্য। তাহলে 0-র অনন্য কী হবে? 0-র নিচে কিছু 1 আছে, একটা এবার উল্টে দিলে হচ্ছে 1 উপরে 0 নিচে, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগফল অসংখ্যাত। তাহলে এখানে হচ্ছে অসংজ্ঞাত। তারপর হচ্ছে কট 30 ডিগ্রি। কট 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি হচ্ছে 1/√3, এটা অননক হবে √3, একটা নিচে লেখা হতে জানতে হবে। ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, একের অননক একই হয়। ট্যান 30 ডিগ্রি 60 ডিগ্রির মান √3, এটার নিচে কিছু 1 আছে, তাহলে একে উল্টে দিলে অননক করলে 1/√3। নেক্সট আছে অসংগত। অসংগতর অননক করলে কি হবে? আমরা একটু আগে শিখছিলাম কখন অসংগত হয়। কোনো সংখ্যাকে অসংগত কখন হয়? অসংগত হয় হচ্ছে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে অসংগত হয়, কিন্তু অসংগতকে যখন উল্টে দেওয়া হয় তখন 0/1 হয়, তখন ভাগফলটা 0 হয়। তাই সেক্ষেত্রে অসংগতের অসংগত অনক হলে তখন হবে 0। এই ছিল আমাদের দশম শ্রেণীর আদর্শ কোণের কোণ অনুপাতের যে চার্টটি, তোমাদের পাঠ্য বইতেও দেখতে পাবে। তা মনে রাখার সহজ কৌশল দেখানো হলো, যাতে তোমরা খুব সহজে মনে রাখতে পারো। এই চার্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী কষে দেখি 23.2 অধ্যায়ে অঙ্ক শুরু করব। তোমরা সবাই এই কৌশলটি মনে রেখে চার্টটি মনে রাখবে, তাহলে অঙ্ক করতে আমাদের খুব সহজ হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। তা আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।